হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের তো অনেক ভালো আছি। আজকে আমি মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করবো, কীভাবে কী করতে হয় পুরো ভিডিওটি দেখাবো। পুরো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। এতে ফাইনালি আমি মুরগি বাজতেছি, এক কলা হয়ে গেল। মুরগিগুলো খুব কড়া করে বেজে নিলাম। মুরগি দিয়ে আলু দিয়ে চিকেন বিরিয়ানি, মুরগি ভাজা শেষ, আলু ভাজা শুরু করছি। দেখতে পাচ্ছেন আলু ভাজতেছি কত কষ্ট করে। আমি একাই করতেছি এগুলো। যে কোনো অনুষ্ঠানে রান্নার জন্য যোগাযোগ করে আমাদের সাথে। মুরগি ভাজা শেষ, আলু ভাজা চলমান, দেখতে পাচ্ছেন। এই যে আলু ভাজা শেষ, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার জন্য, পেঁয়াজ দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে নিতেছি যেন দাগ না লাগে, ভালো করে নাড়তেছি। পেঁয়াজগুলো দেখতেছেন কি মোড়াটা দিতেছি পেঁয়াজগুলা। মুরগি ভাজা শেষ, আলু ভাজা শেষ। ওই দিক দিয়ে যেন ময়লা না উঠে পোলাপানি ডাক দিতেছে, পোলাপানি তোমরা সরো। এই জায়গা সীমিত, তাই জন্য কাজ করতে একটু খুব কষ্ট হইতেছে। দেখছেন আগুনের হিট কি পেঁয়াজ দিয়ে একবার ইয়ে হয়ে গেছে, তাই আগুনের হিটটা একটু কমিয়ে নিলাম। আগুন হিট কমিয়ে নিলাম, পানিটা একটু সামনে নিয়ে রাখলাম, মশলা দিলে যেন পানিটা দিতে পারি। দেখতেছেন আগুন হিটটা আর কমিয়ে নিতেছি। আগুন হিটটা কমে যাবে। আগুন দেখতে চুলার লাকড়ির কতটুকু পর্যন্ত আগুন উঠছে। তো ফাইনালি আমি দিয়ে দেবো মশলা, দিয়ে দিলাম রসুনটা। আগে আগে রসুনটা দিয়ে দিয়ে রসুনটা একটু কষিয়ে নেবো। ফাইনালি আমি রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়া শেষ, একটা লাড়া দিয়ে দেবো, মোড়া দিয়ে দেবো যাতে রসুনটা না লাগে। রসুনটা ঠিক মতন ভালোভাবে ম্যারিনেট করে কষা নেবো। আলু ভাজা, মুরগি ভাজা দেখতে নাছেন। আমি আজকে এগুলো দিয়ে বিরিয়ানি তৈরি করবো। রসুনটা ভালো করে কষে নিতেছি যেন কোনো সমস্যা না হয় মশলার জন্য, যাতে দাগ না লাগে, তাই একটু লাড়া দিতেছে। আগুন হিটটা দেখতেছেন হালকা আঁচ করে নিয়ে নিতেছে রান্নার জন্য। আজকে চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করি আপনারা দেখে আপনারা শিখতে পারবেন। কী কী ব্যবহার করা হয় দেখলে আপনারা শিখতে পারবেন। রসুন কষানো শেষ, ফাইনালি আমি এখন দেবো আদা দেবো। আমি এখানে আদা দেবো। আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, সাদা সরিষা, সাদা গোলমরিচ, এগুলো অ্যাড করতে পারেন। আমি আজকে সীমিত খরচ, যেহেতু ওনাদের বাজেট কম, তাই এগুলো দিলাম না। এগুলো দিলেও চলে, না দিলেও চলে। দিয়ে দিলাম আদা দিয়ে এখন দিয়ে দিলাম বাদাম পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে, আমি চীনা বাদাম দিলাম, আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম এগুলো অ্যাড করে নিতে পারেন। বাদাম দিয়ে দিলাম। ওখানে একটু ধুয়ে পানি দিয়ে দিব, পানি দিব মশলাটা যেন না লাগে। দেখতেছেন ছোটো কিউট বাচ্চারা দেখতে আছে, আমি রান্না করতেছি। এই যে দেখতেছেন একটু নাড়া দিয়ে দিব। এখন ভালোভাবে ম্যারিনেট করে নেব যাতে না লাগে, ভালো করে তলাটা ভালোভাবে নেড়ে নিব। আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ঠিকানা চাঁদপুর জেলা কোচবিহার থানা রহিমানগর সারফার গ্রাম। লাকড়িগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি লং, এলাচি, দারচিনি, এগুলো দিব। এগুলো আমি এখন বস্তা একটা আছে, বস্তা থেকে নামিয়ে নিতেছি। জায়গা তো একটু সীমিত, আমি একা কাজ করতে একটু সমস্যা হইতেছে। সমস্যা নেই, যদি কেউ হেল্প করতো তাহলে হয়তো। আমি একা তবু একাই কাজ চালিয়ে যেতেছি, সমস্যা নাই। দায়িত্ব যেহেতু পাইছি, দায়িত্ব তো কমপ্লিট করতে হবে। ফাইনাল দিয়ে দেবো লবণটা চলে, এখন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবেন পরিমাণ মতন, স্বাদ মতন। দেখতেছেন অল্প চিকেন লবণ দিয়ে দিলাম, প্রায় 100 গ্রামের মতন, 100 গ্রাম মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ খাবেন, পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়া শেষ, এখন দিয়ে দেব মুরগির মশলা টসলা সবগুলো খুলতেছি আমি। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের বাড়ি চাঁদপুর জেলা কোচবিহার থানা রহিমানগর সারফার গ্রামে। দিয়ে দিলাম লং দিয়ে দিলাম। দেখতেছেন ওর স্যালাড একটু দেওয়া হলে আমার ক্যামেরাম্যান পিকচারটা পাইছি, সব জায়গাতে ক্যামেরাম্যান পাই না, পিকচার পাইছি। এখন দিয়ে দেবো এলাচ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এলাচ খুলতেছি। দেখতেছেন আগেভাগে খুলে রাখলে সব কিছু সহজ হতো, যেহেতু আমি একা মানুষ। আর এই দেখছেন এলাচ সবগুলো দিয়ে দিলাম। এলাচ অল্প পরিমাণে, লং দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। এই দেখতেছেন বাচ্চারা এই দিক দিয়ে খেলা করতেছে, এই দিক দিয়ে খেলা করতেছে। মশলাগুলো ভালোভাবে নেড়ে নিলাম। আমি কাজ করতেছি, আমার কাজ বাচ্চারা দেখতেছে। মশলা টশলা দেওয়া শেষ। মশলা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন আপনারা চাইলে, বড় হলে তো। দিয়ে দেবো এখন গুঁড়ো মরিচ দিয়ে দেবেন স্পাইস অনুযায়ী। কে কতটুকু জাল পছন্দ করেন সে পরিমাণে গুঁড়ো মরিচ দিবেন। 1 নম্বর মরিচ ব্যবহার করবেন। দিয়ে দিয়েছে দারচিনি দেখতেছেন লং আছে, যখন দিয়ে দিতেছে দারচিনি গাছের শাল আর কি বলেন যেটা আপনারা, দারচিনি দিয়ে দিলাম। দেখতেছেন হাটটাও খুব কষ্ট দিয়েছে, জায়গা এত সীমিত। দারচিনি দিয়ে দিলাম। এখন কিছুটা পানি দিয়ে দেবো, একটু কষে এসে তো একটু পানি দেবো। সব কিছু ধুয়ে মশলা এগুলো আছে না, এগুলো একটু ধুয়ে পানি টানি দিয়ে দিলাম, যেন মশলা টশলা না থাকে। যত বেশি মশলা কষাতে পারবেন এত বেশি স্বাদ হবে চিকেন বিরিয়ানি। যত মশলা কষাবেন এত স্বাদ হবে। স্পাইসি অনুযায়ী তো দেখতেছেন, গুঁড়ো মরিচ দেখতেছেন দিতেছি স্পাইস অনুযায়ী।
ওখানে এটা খুলতেছে আবারই, এটা একটু বেশি গিটে দিয়ে আছে দোকানদারে, তাই এটা খুলতে একটু কষ্ট দিতেছে। এদিক দিয়ে মশলা হালকা আছে দিতেছে, হালকা আছে, বেশি আছে পরিমাণ দিয়ে সামনে দেখতেছেন। গুঁড়ো মরিচ স্পাইস অনুযায়ী আমি দিয়ে দিতেছি, দেখতেছেন আমি স্পাইস অনুযায়ী গুঁড়ো মরিচ দিয়েছি, সামান্য দিয়েছি স্পাইস অনুযায়ী। জাল বেশি হলে সমস্যা বিরিয়ানিতে। মুরগির বাজারে দিয়ে কমপ্লিট, আলু ভাজাও কমপ্লিট। সাথে দেখবেন কীভাবে রান্না করি আজকের এই চিকেন বিরিয়ানি, আপনারা শিখতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে দেওয়া আমার যোগাযোগ, ওখান দিয়ে দেবো 4টাখানি বিরিয়ানি মশলা। যেহেতু সাদা সরিষা যারা ওদের সাদা গোলমরিচ অ্যাড করা নাই, তাই জন্য 4টি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। 20 কেজি চাউল, 30 কেজি মাংসের জন্য, মুরগির মাংসের জন্য 20 কেজি চাউল, 30 কেজি। দেখতেছেন মাংসের মশলা দিয়ে দিলাম। মাংসের মশলা দিয়ে একটু কষে নিব, ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে নেবেন, পরবর্তীতে ফুল ভিডিও পাবেন, পুরো রান্নার প্রসেসটা পাবেন। যেহেতু আমি সকালে মশলা কষালাম, পরে যাবে চাউল দিলাম, এই ভিডিওটা করতে পারি নাই। আমি মশলা কষানোর ভিডিওটা দিলাম আপনাদেরকে, দেখতেছেন মাংস দিয়ে দিলাম। মাংস আলু দিয়ে দিলে এই তরকারি দিয়ে 10 প্লেট ভাত খাওয়া দেবে একলা। দেখতেছেন কালারটা, দেখতেন কালারটা জাস্ট অসাম। কাজ শেষ ফাইনালি আমি বাড়ির দিকে আসে একটা চা খেয়ে নিলাম। চা খেতে খেতে আসলাম, ওয়াও অসাধারণ। চা খেতে খেতে আমি কাজ শেষ করে নিলাম। ধন্যবাদ বন্ধুরা, লাইক দিবেন, শেয়ার করবেন।